আসসালামু আলাইকুম। বিখ্যাত গরু এই শিরোনামে আজকের ভিডিও। পৃথিবীর মেগা সিটি থেকে শুরু করে রাজধানী শহর, জেলা শহর, বিভাগীয় শহর, এমনকি উপজেলা শহরগুলোতেও দেখা যায় কিছু গরু বেওয়ারিশের মতো ঘুরে বেড়ায়। মূলত এগুলো মালিকানাধীন, কিন্তু মালিকরা 9:30-10টার দিকে খাওয়ায়, বাসার থেকে খাওয়াইয়ে 9:30-10টার দিক থেকে হয় গোয়াল ঘরের দরজা খুলে দেয়, অথবা গলার রশি খুলে গলির ভিতর দিয়ে বের করে দেয়। গরুগুলো একবার শহরময় স্বাচ্ছন্দ্যে পুরা রাজ্যটাই তাদের, এমন একটা ভাব পোষণ করে। একবারে মেন রাস্তার পার দিয়ে কখনো দল বেঁধে যার যার মতো করে, মাঝে মাঝে যে কোনো দোকানেও মুখ ঢুকিয়ে দেয়। তরিতরকারির দোকান থেকে শুরু করে মুদি দোকানের মুড়িতে বা বিস্কুটে যে কোনো জায়গায় স্বাধীন মতো খেয়ে বেড়ায়। মালিক সাথে থাকে না বিধায় গালিগালাজটা মালিকের কান পর্যন্ত পৌঁছায় না। আর শহরে যারা বেড়ায় তাদের হাতে তো লাঠি থাকে না যে ওই গরুর গায়ে বা আঘাত করবে কি আর কি বা। কিন্তু এটা স্বাভাবিক বিচরণ। অস্বাভাবিক হলো এই শহরগুলোতে ওই 4 পায়া গরুরগুলোর মতোই 2 পায়ের কিছু গাধা গরু, ধামরা, বলদ ওদের মতোই ঘুরে বেড়ায়, মানুষের ধরে ধরে আপ্যায়িত হয় নিজেরা, এবং নিজেদেরকে শহরের কখনো নেতা পরিচয় দেয়, কখনো বড় রাজনৈতিক নেতার ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেয়। সময় বুঝে নিজেকে যখন উপস্থাপন করে তার শ্রোতাবৃন্দকে মনোমুগ্ধ করতে হবে, সেই বেশ তখন ধারণ করে। তো এই 2 গরু নিয়ে, 4 পায়া গরু আর 2 পায়ের গরু, এই গরু নিয়েই আজকের ভিডিওটা সাজাবো স্বল্প পরিসরে। যারা শহরে গরু পোষেন এরা কিন্তু ভালো অর্থশালী এবং বেশ শহরের প্রভাবশালী লোক হইতে হবে। যে কোনো লোক গরু পুষে গরু ছেড়ে দিলে ওই গরু কিন্তু ফিরে আসবে না আর। কারণ প্রভাবশালী নেতাদের গরুখোর ওই শহরেই ঘুরে বেড়ায়। তারা কিন্তু চিপা চাপা নদীর কূলে নিয়ে বা মাংসর আড়তে কসাইয়ের হাতে ঠিকমতো হয় বেচে দেবে, নাইলে নিজেরাই জব করে খেয়ে নেবে। ওই গরুর মালিক কিন্তু প্রভাবশালী হইতে হয়, হয়তো এমপি সাহেব, অথবা উপজেলা চেয়ারম্যান সাহেব, অথবা মেয়র সাহেব, সর্বোচ্চ কাউন্সিলর সাহেব, একবার মূল শহরের যে কাউন্সিলর উনি, তারপরে ওনাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, প্রভাবশালী, ইন্দাই হইতে হবে ওই শহরময় ঘুরে বেড়ানো গরুগুলার মালিক। এটুকুলো এই বিচরণ, এই 4 পায়ের গরুগুলার। কিন্তু 2 পায়ের গরু কারা, তাদের কি অবস্থা? 2 পায়ের গরুর যারা ঘুরে বেড়ায়, বলদ, আবাল, এরা কেউ কেউ ভালো শিক্ষিত, মধ্যশিক্ষিত, অথবা মোটামুটি অক্ষরজ্ঞান সম্পন্ন। এরা ঘুরে বেড়ায় শহরময়, কারণ এদের ফ্যামিলি বা ওয়াইফ জব করে। কেউ মাস্টার, কেউ হাসপাতালের নার্স, কেউ প্রাইভেট ক্লিনিকের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, কেউ ওই রুগী বড় বড় ক্লিনিকগুলাতে দালাল থাকে। গ্রামের থেকে এসে বাস স্ট্যান্ডে বা কোথায় নামলো, কে কোথায় কি করতেছে, অপারেশনাল রুগী বা বড় টেস্টের রুগীর দালাল প্রয়োজন রাখে। ওরা এক জায়গায় না, যে কোনো সবগুলোর সাথেই কাজ করে। একজন রুগী পেল,
সে শোনে কোন ডাক্তার, হ্যাঁ ওই ডাক্তারের কাছে আমি নিয়ে যাচ্ছি। অর্থাৎ সব জায়গায় এদের কেউ, এই যারা শহরে ঘুরে বেড়ায় এদের কেউ ওয়াইফ, কেউ মা, এই ধরনের কাজের ভিতরে, কেউ গৃহকর্মী বাসায় কাজ করে সারাদিন 4টা 5টা বাসায় ধোয়া মোছা ফ্লোর মোছা কাজ করে, কেউ বিভিন্ন অফিস আদালতের ফরমাইশি করে। অর্থাৎ বউরা অর্থের যোগান দেয়, আয়ক্ষম, এরা খুব চতুর বুদ্ধিমান মানুষ হয়ে থাকে। এদের গায়ের লোম থাকে না, আর চামড়া যেটা থাকে সেটা আমাদের মতো না, আমাদের চামড়া স্বাভাবিক চামড়ার থেকে অনেক মোটা। অর্থাৎ মানুষের কথা সহ্য করবার মতো, সূর্যর তাপ, প্রখর রোদ্দুর তাপ সহ্য করবার মতো, অথবা রুটি সেকার যে কড়াই, এই করার পর এদের শুয়ে দিলেও এদের চামড়া পড়বে না, খুব মোটা চামড়ার মানুষ। এই ঘর থেকে বেরোনোর ভিতরে এদের পার্থক্য আছে। 4 পায়ের যে গরুগুলা, এগুলার মালিক সকালে খাওয়াইয়ে দেয়, যত্ন করে পেটটা ভরে খাওয়াইয়ে দেয়, বাইরে দেয় যে আলো বাতাস সে ঘুরে বেড়াইতে, কারণ শহরের জায়গা কম, রাস্তায় গেলে আলো বাতাস লাগবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এই 2 পায়ের বলদগুলা, ষাঁড়গুলা, এরা হচ্ছে সকালে উঠে খুব দ্রুত রান্নার ব্যবস্থা করবে, রান্না করে ওয়াইফকে খাওয়ানোর ব্যবস্থা করবে, বা বাচ্চা কাচ্চা যদি থাকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করে তাদের খাওয়াইয়ে ওয়াইফ ওই বাচ্চা থাকলে নিয়ে স্কুলে দিয়ে কাজের জায়গায় চলে যাবে। ও হইল ওয়াইফের ব্যবহৃত কাপড় চোপড় ধোবে, থালা বাসন ধুয়ে ঘর টর পরিষ্কার টরিষ্কার করে বেশ ছিমছাম অবস্থায় রেখে এবার নিজে একেবারে স্ত্রীর টাকার, আয় করা টাকার কাপড় ইস্তারি করা একটা প্যান্ট পরবে, শার্ট পরবে, কেটস পরবে, একটু পারফিউম লাগে, চুল আশ্রয়ে 10:30 11টার দিক একেবারে ভিআইপির মতো, ওই যে মাঝে মাঝে সিনেমায় দেখা যায় গাড়ির থেকে নায়ক বা ভিলেন পা বের করতেছে, একজন দরজা খুলে রাখছে, ওরকমের শহরের দরজা খুলে ধরে একজন, ওনারা শহরের বুকে পা রাখেন অত্যন্ত দাম্ভিকতা ক্ষমতাশালী লোকের মতো পা ফেলে। এখন ওনারা স্পট আছে, স্পটগুলো কি এত সকালেই তাদের গ্রামের বাড়ি হোক বা পরিচিত গ্রাম থেকে হোক, থানা লেভেলের কোনো লোক হোক, কেস কালামের জন্য আসুক, অথবা নেতা হবার জন্য বড় নেতার সাথে সাক্ষাতের উদ্দেশ্যেই আসুক, এসে স্পট আছে তাদের পরিচিত, কোন কোন চায়ের দোকানে বসে, কোন উকিল বাড়ির কোন জায়গায় কারা এসে বসে, ওই স্পটগুলোতে ওনারা রেকি করতে থাকে। যখনই দেখে যে হ্যাঁ খরিদ্দার এসে গেছে, খরিদ্দার অর্থাৎ যে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, নেতা হইতে হবে, কার মাধ্যমে বর্তমান প্রভাব কার, দলের ভিতরে কে কোলঠাসা হয়ে আছে তার না, বর্তমানে যে লিডিংয়ের নেতা তার সাথে কিভাবে দেখা করা যাবে, সেইখানে কার তদবির, হয়তো কিছু তদবির নিয়ে আসে, কার মাধ্যমে গেলে এই তদবিরটা সাকসেস হওয়া যাবে, অর্থাৎ সে 5 টাকা আয় করে নিয়ে এসে 2 টাকা খরচ করবে, এই শহুরে বাবুদের পিছনে মক্কেল সেনে বেশ চার দোকানে বসবে, চা খাবে, সিগারেট খাবে, গল্প ঝাড়বে, এমন গল্প, পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তি হলো এরা, এমন কোনো কিছু নাই যে এরা জানে না। একবারে তাদের দলের নেতা থেকে শুরু করে তার পাশে আশেপাশে কারা বেড়ায়, এরা আবার খুব চতুর, যে বললাম খুব দক্ষতার সাথে কাজ করে, কখন কোন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, লোকের হাত পায়ে ধরে যে কোনোভাবেই হোক সেখানে যাবে, পাশে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে যে কোনো কায়দায় সামনে বসে হাঁটু গেড়ে বসে যেভাবেই হোক একটা সেলফি ম্যানেজ করবেই নেতাদের কাছ থেকে। এই সেলফিগুলা এদের লাখ লাখ টাকার কাজ করে। গ্রামের থেকে যখন এইসব মানুষ নেতা হওয়ার উদ্দেশ্যে শহরে আসে তখন এই সেলফিগুলা এরা ওদের দেখায়। ভাইয়ের সাথে তো মিটিংয়ে যে আমি এই যে দেখেন, এই যে ভাইয়ের সাথে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা আমার কাছ থেকে তো নড়েই না, হাত ধরছে তো আর হাত ছাড়ে না।
আমার বলে তো পাগল, ওটা হচ্ছে বাইরের নেতা। আর শহরের নেতা তো রাত 12টা 2টার সময় আমি তার বাসায় ছিলাম, একসাথে ভাত খাইছি, আমি প্লেট আলাদা নিলাম, ভাই এক প্লেটেই খাবে আমার সাথে, গল্প যা ঝাড়া ঝেড়ে ওর কাছ থেকে চা সিগারেট পান যা খাওয়ার খাবে। ভালো পার্টি হলে 500 টাকাও রাখবে, যে তোর কোনো সমস্যা হলে বলিস, ভাইয়ের পাশেও তো আমার খরচ করতে হয়, তোর নাম বলি 500 টাকা ভাইরে দিবা না, 500 টাকাও রেখে দেয়। এটা আমার শহর বা আপনার শহর বা যে কোনো শহরে এই চিরচারিতভাবে এই দুই প্রকারের বলদ ঘুরে বেড়ায়। এই বলদরাই মূলত ওই যে পাবলিক সেন্টিমেন্টের কথা বলে না, এই পাবলিক সেন্টিমেন্টগুলা এরা বিয়ার করে। এরা দ্রুত গণসংযোগের কাজ করে, অর্থাৎ এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাস্টমারের সাথে খরিদ্দারের সাথে দেওয়ার পরে ওখান থেকে উঠে পড়বে, উঠে আর এক খরিদ্দারের অন্বেষণে বেরোবে। অমুক জায়গায় তো আসার কথা ছিল, হয় সে জমির দালাল, ফরিয়া, কোর্টের দালাল, ডিসি অফিসের বিভিন্ন কাজের দালাল, সড়ক বিভাগের কোনো কাজের দালাল, পানি উন্নয়নের অফিসের কোনো কাজের দালাল আছে, এদের দিয়ে এরা হচ্ছে বিভিন্ন অফিসে যোগাযোগ রেখে যে কোনো জায়গায় কোনো লোক পালি, চল আমি নিয়ে যাচ্ছি তোকে। এরা একদিনে সালাম দিয়ে ওদের সাথে এমন একটা, ওই অফিসের বড় বাবু বোঝে যে এই লোকের দিয়েই কাজ সম্ভব। এরা এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে। কিছু কিছু কাজ আছে এরা অত্যন্ত ইন্টেলিজেন্সের কাজ করে। ইন্টেলিজেন্সের কাজ কি, প্রত্যেক দলের ভিতরেই গ্রুপিং আছে। এক গ্রুপ এখানে বসে মিটিং করে, আর এক গ্রুপ ওখানে মিটিং করে, অথবা আজকে এখানে একটা মিটিং আছে, আসতে পারতেছে না একজন নেতা যে কোনো কাজে অন্য জায়গায় গেছে, তখন ওর কাছে মোবাইল করে যে তুই মিটিংয়ে হাজির থাকবি, কি কি পয়েন্টে কথা বলে, আমার ব্যাপারে কেউ কোনো আলোচনা করে কিনা, কোন লাইনে কেস চলতেছে, এই মেসেজগুলো কিন্তু আমার দিবি। এরা এই গোয়েন্দাগিরির কাজটাও খুব সুচারুভাবে এরা সম্পন্ন করে। এই যে মধ্যস্থতাকারী বল যারা এই শহরগুলোতে একেবারে ধামরা টাইপ, এখন চিন্তা করে দেখেন, একজন পুরুষ যদি চাকরি করে, ওয়াইফ সুন্দর মতো বাড়িতে থাকে, ঘরে থাকে, কাজকর্মগুলো করে, স্বামী চাকরি করে আসার পরে সংসারটা অন্তত নিয়ন্ত্রণে থাকে। কিন্তু একজন মহিলা যদি কর্মজীবী হয়ে পড়ে, যে কোনো কাজের ভিতরে যদি মহিলা আইকম হয়ে পড়ে, স্বামীদের কি অবস্থা, স্বামীরা কতটা বেহায়াপনা নির্লজ্জতার ভিতরে, শিক্ষা আছে, সব কিছুই আছে, কিন্তু ধরনের ন্যাক্কারজনক কাজের ভিতরে পতিত হয়ে যায় যে গরুর থেকেও নিকৃষ্ট মানের নিজের অবস্থানে পৌঁছে যায়। তখন যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এই 2 পায়ের গরুদের থেকে, বলদদের থেকে আশা করি দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।